অগ্নিশর্মা ট্রাম্প মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন বিমানবাহী রণতরী। মার্কিন সামরিক জাহাজে ইরানের হামলা। সৌদি বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, 12 মার্কিন সেনা আহত। বিশ্ববাসীকে দুঃসংবাদ দিলেন পুতিন। ভারতগামী থাই জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সারি সারি গাড়ির ওপর তুষার ধস, প্রাণ গেল 7 জনের। মার্কিন ঘাঁটির আশেপাশের এলাকা ফাঁকা করতে বলল ইরান। ইরানি মিসাইল তাণ্ডবে অচল তেল আবিব। ইসরায়েলকে নরক দেখালো ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার রণসাজে সজ্জিত হয়ে সমুদ্রপথে পাড়ি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ভাসমান বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। ৮০টিরও বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম এই দানবীয় রণতরীটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে নির্দিষ্ট এলাকায় মোতায়েন করা হবে বলে নিশ্চিত করেছে সিবিএস নিউজ। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, চলতি মাসের শুরুতেই রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ সমস্ত প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে। কেবল এই রণতরীই নয়, ইরানের উপর মার্কিন অভিযানের শক্তি বাড়াতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ছেড়েছে 2টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড বুক এবং ইউএসএস ম্যাসন। এদিকে ইউএসএস রস নামের আরও একটি ডেস্ট্রয়ার এই সপ্তাহে সমুদ্রযাত্রা শুরু করেছে। তবে এর গন্তব্য নিয়ে আপাতত গোপনীয়তা বজায় রেখেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই তৎপরতা মূলত অঞ্চলটিতে মার্কিন স্বার্থ রক্ষা এবং অভিযানের সক্ষমতা বৃদ্ধির একটি অংশ। ওমান উপকূলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক সামরিক জাহাজে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। শনিবার দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসির খাতাম আল আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানি বাহিনী ওমানের সালালাহ বন্দর থেকে বেশ কিছুটা দূরে থাকা ওই জাহাজটিতে এই হামলা চালায়। আরব সাগরের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের পাশে অবস্থিত কৌশলগত সালালা বন্দরের নিকটবর্তী এ ঘটনা ওই অঞ্চলে বাণিজ্যিক ও সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ তৈরি করেছে। তবে এই হামলায় মার্কিন জাহাজটি ঠিক কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বা অভিযানের বিস্তারিত কোনো তথ্য আইআরজিসির পক্ষ থেকে এখনও প্রকাশ করা হয়নি। এদিকে এই অভিযান ওমানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেনি বলে এক বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি। ওমানের আশেপাশের এই জলসীমা হরমুজ প্রণালীর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের অন্যতম প্রধান এবং স্পর্শকাতর একটি পথ। সৌদি আরবের আল খারজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 12 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে পরিচালিত এই হামলায় আহতদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইরান একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে সরাসরি মার্কিন সেনাদের আবাসন ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং 300 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্যাটেলাইট চিত্রে বিমান ঘাঁটির রানওয়ে সহ বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবার বিশ্ববাসীকে দুঃসংবাদ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একদিকে চলমান যুদ্ধে ইসরায়েল, ইরান, ফিলিস্তিন এবং লেবাননের আকাশ ভারী হয়ে আছে বারুদের গন্ধে। অন্যদিকে জনমনে মৃত্যুর আতঙ্ক। এই বুঝি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আশ্রে পড়বে কোনো আবাসিক ভবনে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই 26 মার্চ মস্কোর এক সম্মেলনে সতর্ক বার্তা দিয়েছেন পুতিন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে আবারও করোনা মহামারীর মতো বড় ধাক্কা দিতে পারে। পুতিনের এই কথায় দুশ্চিন্তায় পড়েছে গোটা বিশ্ব। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের অন্তত 26টি প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক কমান্ড কাঠামো ধ্বংসের লক্ষ্যে এই হামলা চালানো হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এটি দ্রুত শেষ হওয়ার মতো কোনো যুদ্ধ নয়, বরং ধাপে ধাপে ইরানকে দুর্বল করার দীর্ঘমেয়াদী কৌশল। অন্যদিকে ইরানও একের পর এক সামনে আনছে বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। তেহরান সরাসরি বড় আঘাত না করলেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। পুতিন জানেন, এই রুট অস্থির হয়ে গেলে যুদ্ধ শুধু সামরিক থাকবে না, এটি সরাসরি বিশ্ব অর্থনীতির উপর আঘাত হানবে। এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবস্থানও দ্বৈত। একদিকে তারা ইরানকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে হাজার হাজার টার্গেটে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দিচ্ছে। এর মানে ওয়াশিংটন যুদ্ধ থামাতে চায়, কিন্তু নিজেদের দেওয়া শর্তের সাপেক্ষে। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, পুতিন সরাসরি কোনো পক্ষ না নিলেও
অর্থনীতি ও বৈশ্বিক স্থিতিশীলতার প্রসঙ্গ তুলে পশ্চিমা দেশগুলোকেই আসলে সতর্ক করেছেন, কারণ এই যুদ্ধ দীর্ঘ হলে তার মূল্য দিতে হবে সবারই। অরিত্র বাসু, কালবেলা। অনেকটা চুপিসারে ইরানের অনুমতি ছাড়াই হরমুজ পার হয়ে ভারতের দিকে যাচ্ছিল একটি থাই জাহাজ। হঠাৎ করে আকাশ থেকে ধেয়ে আসে ইরানের ছোড়া ভয়ঙ্কর এক মিসাইল। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো সাগর, আর মুহূর্তের মধ্যেই জাহাজের পেছনে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। জানা যায় থাইল্যান্ডের পতাকাবাহী ময়ূরী নারী নামের এই থাই মালবাহী জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে কার্গো নিয়ে ভারতের দিকে যাচ্ছিল। জাহাজটি ইরানের অনুমতি না নিয়েই হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করার ফলেই ইরান এই আক্রমণটি করে। মার্কিন নৌবাহিনীর একজন সাবেক অফিসার দাবি করেছেন জাহাজটিতে সম্ভবত C-802 নূর ক্ষেপণাস্ত্র দিয়ে ইঞ্জিন রুমের কাছে জলরেখার ঠিক উপরে আঘাত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 320 কিলোমিটার এবং এটি জাহাজ, উপকূলীয় ব্যাটারি, বিমান বা ট্রাক থেকেও নিক্ষেপ করা সম্ভব। ইরান আগে থেকেই কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তাদের অনুমতি ছাড়া কোনো দেশের জাহাজ এই পথ দিয়ে যেতে পারবে না। সেই নিয়ম ভাঙার কারণেই গত 11ই মার্চ জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল দিয়ে আঘাত হানা হয়। হামলার পর জাহাজে থাকা মোট 23 জন নাবিকের মধ্যে 20 জনকে ওমানের নৌবাহিনী দ্রুত নিজেদের লাইফ বোটে করে উদ্ধার করতে সক্ষম হয়। বাকি 3 জন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। টানা কয়েক সপ্তাহ সাগরে ভাসতে ভাসতে ক্ষতিগ্রস্ত এই জাহাজটি সম্প্রতি গত 27 মার্চ ইরানের কেশম দ্বীপের কাছে চরে আটকা পড়েছে বলে জানা গেছে। এই একটিমাত্র ঘটনা পুরো বিশ্বের অর্থনীতিতে এক বিশাল আতঙ্কের সৃষ্টি করেছে। ইরানের এমন কড়া পদক্ষেপের ফলে সাগরে অন্যান্য দেশের জাহাজে করে মালামাল আনা নেওয়া করা এখন চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে গেছে। তেলের দাম এখন ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 11,000 টাকার সমান। থাইল্যান্ড সরকার এরই মধ্যে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং নিখোঁজ নাবিকদের উদ্ধারের জন্য আন্তর্জাতিক মহলের সাথে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। সব মিলিয়ে সাগরের শান্ত এই পথটি এখন বিশ্বের অন্যতম বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে। আর পুরো বিশ্ব চিন্তায় আছে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ রূপ নিতে পারে। রিয়াদ হোসেন, কালবেলা। সারি সারি গাড়ির উপর আছড়ে পড়ছে তুষার ধস, আর এদিক সেদিক ছুটোছুটি করছে উপস্থিত যাত্রীরা। শুক্রবার বিকেলে ভারতের জম্মু কাশ্মীর ও লাদাখে সংযোগকারী জজিরা বাসে এমনই এক মর্মান্তিক তুষার ধসের ঘটনায় অন্তত 7 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। জজিলার 0 পয়েন্ট ও মিনি মার্গের মধ্যবর্তী সংকীর্ণ রাস্তায় সারি সারি গাড়ির উপর বিশাল বরফের টুকরো ও পাথর আছড়ে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে পাহাড়ের ঢাল বেয়ে তীব্র গতিতে তুষার ধস নেমে আসছে। রাস্তা সরু হওয়ায় এবং যানজট থাকায় চালক বা যাত্রীরা নিরাপদ স্থানে সরে যাওয়ার কোনো সুযোগই পাননি। কয়েক সেকেন্ডের ব্যবধানে একাধিক যানবাহন পুরো বরফের নিচে সম্পূর্ণ চাপা পড়ে যায়। ঘটনার পরপরই সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বরফের নিচে আর কেউ আটকে আছে কিনা তা নিশ্চিতে এখনো তল্লাশি চালানো হচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত আরও চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছে। শুক্রবার ভোরে এক নাটকীয় বিবৃতিতে ইরান পশ্চিম এশিয়ার সাধারণ বাসিন্দাদের অবিলম্বে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোর আশপাশ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘোষণা অঞ্চল জুড়ে এক ভয়াবহ যুদ্ধের আগাম সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানি সামরিক বাহিনীর দাবি, তারা এই অঞ্চলে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে নির্মূল করতে বদ্ধপরিকর। তেহরানের অভিযোগ, গত কয়েক দিনের সংঘাতে ইরানি বেসামরিক নাগরিকদের হত্যা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করার প্রতিশোধ হিসেবেই তারা এই চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন সেনারা যেখানেই থাকুক না কেন তাদের উপর আঘাত হানা হবে। বিবৃতিতে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি সেনারা এখন সম্মুখ যুদ্ধে ভয় পেয়ে বেসামরিক এলাকাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
ইরানের মতে কাপুরুষ মার্কিন বাহিনী তাদের নিজস্ব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়ে এখন সাধারণ মানুষের আড়ালে লুকানোর চেষ্টা করছে। এই কারণেই সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে, যাতে কোনো নিরপরাধ প্রাণহানি না ঘটে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন বাহিনীর চরম বিপর্যয়ের চিত্র। ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মুখে পারস্য উপসাগরীয় অঞ্চলের ১৩টি মার্কিন ঘাঁটির অধিকাংশই এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় মার্কিন কমান্ড সেন্টারগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তবতা এতটাই করুণ যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সদস্যরা এখন তাদের দুর্গ ছেড়ে সাধারণ হোটেল ও বাণিজ্যিক ভবনে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। জানা গেছে, লেবাননের বৈরুত বিমানবন্দর সংলগ্ন এলাকা এবং সিরিয়ার দামেস্কের ফোর সিজনস ও শেরাটন হোটেলের মতো জায়গাগুলো থেকে মার্কিন সেনারা বর্তমানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এমনকি অনেক সেনাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইস্তানবুল ও বুলগেরিয়া হয়ে জিবুতিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক কড়া বার্তায় উপসাগরীয় দেশগুলোর হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন সেনারা সাধারণ মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিয়ে হোটেলগুলোতে লুকিয়ে থাকছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো বেসামরিক প্রতিষ্ঠান যেন এই পলাতক সেনাদের আশ্রয় না দেয়, কারণ যেখানেই মার্কিন সেনা থাকবে সেখানেই ইরানের লক্ষ্যবস্তু স্থির হবে। প্রতিরক্ষা বিশ্লেষক ফাবিয়ান হিনজের তথ্য মতে, ইরান ইতিমধ্যে ১০৪টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে আঘাত এনেছে। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ইরানি হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমান এই পরিস্থিতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জরুরি ভিত্তিতে জর্ডানে ভ্রাম্যমাণ বাংকার তৈরির জন্য ঠিকাদার খুঁজছে। বিশ্লেষকদের মতে, ইরানের খোররাম শার 4 এর মতো উন্নত ক্ষেপণাস্ত্রের সামনে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ভেঙে পড়ার মুখে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে এখন সারা বিশ্বে তীব্র উদ্বেগ বিরাজ করছে। ড্রোনের গর্জন, মিসাইলের আগুন আর পাল্টাপাল্টি হামলার মধ্যে ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক লজিস্টিক স্থাপনায় আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সংবেদনশীল ইউনিট, যাকে ইউনিট 6900 হিসেবে শনাক্ত করা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই ইউনিটটি মূলত সামরিক সরঞ্জাম পরিবহন, ট্যাঙ্কার বিমানকে সহায়তা এবং বিভিন্ন ঘাঁটিতে সরঞ্জাম সরবরাহের কাজ পরিচালনা করে। বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ এই ড্রোন হামলার উদ্দেশ্য ছিল ইসরায়েলের বিশেষায়িত সামরিক বাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা, তাদের লজিস্টিক নেটওয়ার্কে বিঘ্ন ঘটানো। ইরান মনে করছে, এই ধরনের হামলা ইসরায়েলের দ্রুত ও নিরাপদ সামরিক সরঞ্জাম পরিবহনকে সরাসরি প্রভাবিত করবে এবং তাদের আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দুর্বল করে দেবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে ড্রোন এবং মিসাইল উৎক্ষেপণের দৃশ্য। যদিও এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি, তবুও ঘটনাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এই উত্তেজনার সূত্রপাত প্রায় 4 সপ্তাহ আগে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মাধ্যমে সংঘাতের সূচনা হয় বলে ইরানের দাবি। ওই অভিযানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি, শীর্ষ সামরিক কর্মকর্তা সহ বহু বেসামরিক নাগরিক নিহত হন।
এরপর থেকেই পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও হামলার কথা জানিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে, যেখানে একাধিক শক্তিধর দেশ জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হলো পাল্টাপাল্টি হামলার এই চক্র থামার কোনো লক্ষণ এখনও স্পষ্ট নয়। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে ইসরায়েলের বড় শহরগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে এবং বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আগুনের গোলার মতো আকাশ থেকে নেমে আসছে একের পর এক মিসাইল আর ড্রোন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার এ যাবৎকালের সবচেয়ে বড় ও ভয়াবহ প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮২তম ঢেবে আক্ষরিক অর্থেই কেঁপে উঠেছে পুরো অঞ্চল। ভোররাত থেকে শুরু হওয়া এই হামলায় ধেয়ে আসে শত শত কামিকাজে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। ইরানি বাহিনী জানিয়ে দিয়েছে এটি কোনো সাধারণ হামলা নয়, বরং মার্কিন ইসরায়েলি জোটের দম্ভ গুঁড়িয়ে দেওয়ার এক চূড়ান্ত মিশন। এই ৮২তম ঢেউকে বলা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত ও বিধ্বংসী আঘাত। ইরানি ড্রোনের ঝাঁক এবার টার্গেট করেছে সৌদি আরবের আরিফজান ও আল খার্জ এলাকায় অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে। রেহাই পায়নি বাহরাইনের শেখ ইসা অঞ্চলে থাকা অত্যাধুনিক প্যাট্রিয়ট রাডার সিস্টেমও। তেহরানের দাবি, তাদের সুনির্দিষ্ট আঘাতে ধুলোয় মিশে গেছে মার্কিন সামরিক বাহিনীর লজিস্টিক সাইট এবং জ্বালানি ডিপোগুলো। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে যেন নেমে এসেছিল কেয়ামত। পিন পয়েন্ট অ্যাকিউরেসি বা নিখুঁত নিশানায় ধ্বংস করা হয়েছে P-8 নজরদারি বিমানের হ্যাঙ্গার এবং MQ-9 রিপার ড্রোনের আস্তানা। এমনকি ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে উড়িয়ে দেয়া হয়েছে তাদের স্যাটেলাইট কমিউনিকেশন ডিশ। মুহূর্তেই পঙ্গু হয়ে পড়েছে মার্কিন আকাশপথের নজরদারি ব্যবস্থা। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরেও চলেছে তাণ্ডব। মৃত সাগরের নিকটবর্তী ইসরায়েলি পারমাণবিক কর্মসূচির সাথে সংশ্লিষ্ট শিল্প কারখানাগুলোতে সরাসরি আঘাত এনেছে ইরানি মিসাইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একের পর এক অগ্নিপিণ্ড আছড়ে পড়ছে ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টারে। এই মহাযুদ্ধে ইরান একা নয়, বরং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ একযোগে ঝাঁপিয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় লেবানন চালিয়েছে ৮৭টি অপারেশন, আর ইরাকের প্রতিরোধ যোদ্ধারা পরিচালনা করেছে ২৩টি হামলা। সব মিলিয়ে ২৩০টি অপারেশন যেন মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, এই বীরত্বপূর্ণ হামলা উৎসর্গ করা হয়েছে ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজান, আরদাবিল, গিলান, মাজানদারান ও গোলেস্তানের অকুতভয় মানুষদের উদ্দেশ্যে। দেশের প্রতিটি প্রান্তেই যখন সাধারণ নাগরিকরা আগ্রাসনের শিকার হচ্ছে, তখন এই পাল্টা আঘাত যেন ইরানি জনগণের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক কমান্ডারদের নির্মম হত্যাকাণ্ডের পর থেকেই এই সংঘাতের সূত্রপাত।
মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সেই বিনা উস্কানিমূলক আগ্রাসন এবং ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের জবাব দিতেই তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না অঞ্চল থেকে আগ্রাসী শক্তিদের হাত কেটে দেয়া হচ্ছে ততক্ষণ এই লড়াই চলবে।